আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। ওয়া ক্বালা আশ-শায়ির তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা মুহালুন ফিল কিয়াসে বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতু ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ। মোহতারাম হাজরিন, সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, গুণগান, গণকীর্তন সেই মহান প্রভুর নিমিত্তে, যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই মাগরিব সালাতের পরে এরকম একটি আলোচনা সভাতে দ্বীনে ইসলামের কিছু বাণী শোনার জন্য এই জুমা মসজিদে আমাদেরকে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন। সেই মহান রাব্বুল আলামিনের প্রশংসা করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ সূরা বাকারার একটি আয়াত এবং সহিহ মুসলিমের একটি হাদিস পেশ করেছি ইনশাআল্লাহুল আজিজ। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আজকে যে বক্তব্যের বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনারা বুঝতেই পেরেছেন, তবু আমি আপনাদের সম্মুখে স্পষ্ট করে দিই। শাবান মাসের করণীয় এবং বর্জনীয়। এই যে মাসটি চলছে, আজকে বিষয়বস্তু আগেই স্পষ্ট বিজ্ঞাপনে আমরা দেখেছি রমাজানের প্রস্তুতি। রমাজানের পূর্বে আমরা কেমনভাবে প্রস্তুতি নেব। যে মাসটি এখন চলছে শাবান মাস, এই শাবান মাসে আমাদের জন্য কি কি করণীয় আছে এবং এই মাসের বর্জনীয় কি কি, সে বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে হিজরি সন চালু হওয়া যে মাসটি, সে মাসটি হলো মুহররম মাস। আরবি মাসের প্রথম মাস হলো মুহররম। যেমনিভাবে বাংলা ভাষায় আমরা মাস গণনা করি, তার প্রথম মাস হলো বৈশাখ মাস, যার দ্বিতীয় তারিখ হলো আজ। গতকাল এই দিনটিকে বিশেষভাবে কেউ কেউ পালন করেছেন। আজকেও আমি একটা পত্রিকায় দেখছিলাম যে এই মাসের সঙ্গে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আছে, নাউজুবিল্লাহ। ঠিক তদ্রূপ ইংরেজি মাসের প্রথম মাস হলো জানুয়ারি মাস। জানুয়ারি মাস একজন দেবদেবীর নামেই রাখা হয়েছে, ঠিক বৈশাখ মাসটাও তদ্রূপ, কোনো পার্থক্য নেই। যেমনিভাবে ইংরেজি মাস ঠিক তদ্রূপ বাংলা মাসটাও। কিন্তু আরবি মাস আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট নির্দেশনা রয়েছে বিষয়ে যে চারটি হারাম মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো মুহররম। সেই মাসগুলির মধ্যে, সেই 12টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো শাবান মাস, যে মাসের আজকে 10 তারিখ। তো এই মাসের 10টা দিন তো অতিবাহিত হয়ে গিয়েছে। বাকি দিনগুলো কিভাবে আমরা পালন করব আর এর মধ্যে কোনো বর্জনীয় কিছু আছে কিনা, সে বিষয়গুলো নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে একাধিক জায়গায়
রমাজান মাসের মর্যাদা সম্পর্কে বিস্তারিত ওহির মাধ্যমে বলে দিয়েছেন, যেমনভাবে জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা তার স্পষ্ট নির্দেশনা পেয়েছি। পবিত্র রমাজান মাস এমন একটি মাস যে মাসের রোজাকে আমাদের জন্য ফরজ করা হয়েছে। পবিত্র কোরআন মাজিদ সূরা বাকারা আয়াত নম্বর 183 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত মানুষেরা তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর এই মাসের ফজিলাত পবিত্র কোরআন মাজিদের ভাষায় আমরা জানি যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। শুধু এই নয়, এই মাসে এমন একটি রাত রয়েছে যে রাতটির নাম হলো শবে কদর বা লাইলাতুল কদর। এই রাত্রেতে জিবরিল আমিন এবং ফেরেশতারা অবতরণ করেন এবং তার একটি বিশেষ মর্যাদার কথা পবিত্র কোরআন মাজিদ সূরাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। তো এই শবে কদর আরেকটি শব্দ পাওয়া যায় আমাদের সমাজে, যার নাম হলো শবে বারাত। একটা হলো শবে কদর আর একটা হলো শবে বারাত। শবে কদরটির আরবি শব্দ হলো লাইলাতুল কদর, আর শবে বারাত যেটা আমরা বলি তার আরবি শব্দ হলো লাইলাতুল বারাত। আরবি শব্দ লাইলাতুল কদর এটা কিন্তু পবিত্র কোরআন মাজিদে সূরা কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কিন্তু লাইলাতুল বারাত বা যার অর্থ আমরা করে থাকি ফার্সি থেকে আরবি করতে গিয়ে শবে বারাতের অর্থ, সেই লাইলাতুল বারাত শব্দ কিন্তু পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কোনো একটি জায়গায় সহিহ কিংবা জয়ীফ কিংবা পবিত্র কোরআন মাজিদের আয়াতের কোনো একটা অংশ থেকে তার প্রমাণ পাওয়া যায় না। তাহলে শাবান মাসের কি কোনো করণীয় নেই? এ বিষয়ে যদি জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস লক্ষ্য করি আমরা বুঝতে পারবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রমাজানের পরে সবচেয়ে বেশি রোজা রেখেছেন। এমনকি সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ মাস রোজা রেখেছেন ইল্লা কালিল, কিছুদিন বাদ দিয়ে। বেশিরভাগ দিন রোজা রেখেছেন অল্প বাদ দিয়ে বা কিছুদিন বাদ দিয়ে। তাহলে বেশিরভাগ দিন রোজা রেখেছেন বা পূর্ণ মাস রোজা রেখেছেন 2-1 দিন বাদ দিয়ে বা অল্প কিছুদিন বাদ দিয়ে, তার অর্থ কি? মনে করেন আমি একজন ব্যক্তি, আমি কোনো একটা মাদ্রাসায় শিক্ষকতা করি, আমার বয়স হয়েছে 30 বছর, আমি তার মধ্যে 16 বছর সেই মাদ্রাসায় শিক্ষকতার মধ্যে কাটিয়ে দিয়েছি। মাঝে সাঝে এরকম কথা বলে ফেলি আমরা যে জীবনটা এই মাদ্রাসায় কাটিয়ে দিলাম। বা কোনো একজন ব্যক্তি মনে করেন সৌদি আরবে আছে বা কোনো একটা দেশে আছে, সে 50 বছর বয়স হলে মনে করেন 26 বছর সে সৌদি আরবে বিভিন্ন কাজ কর্মরত আছেন। ঠিক সেই মুহূর্তে কথায় কথায় এরকম কথা উঠে যায় যে আমার জীবনটাই সৌদি আরবে কাটিয়ে দিলাম বা আমার জীবনটাই বাহরাইনে কাটিয়ে দিলাম। তা আমার জীবনটাই কাটিয়ে দিলাম তার মানে কি এই যে 50টা বছরে সেখানে থেকেছি, 50 বছর আমার বয়স হয়েছে, 50 বছরে সেখানে থেকেছি এমনটা নয়। মানে জীবনের বেশিরভাগ অংশটা আমি অতিবাহিত করেছি সেখানে, তাই এই কথা বলা হয় যে জীবনটাই কাটিয়ে দিলাম। তা আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ মাস রোজা রেখেছেন ইল্লা কালিল, অল্প কিছু দিন বাদ দিয়ে। তার মানে কি বেশিরভাগ রোজা রেখেছেন 2-1 দিন বাদ দিয়ে। তাহলে বুঝতে পারলাম রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে। সে রোজাটা কি রোজা? নফল রোজা। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হাদিসের ভাষা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন শাবানের নিসফ মানে অর্ধেক পার হয়ে যাবে তারপরে তোমরা সিয়াম পালন করবে না, তারপরে সিয়াম পালন করা নিষেধ। একটু আগেই বুখারী মুসলিমের হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-1 দিন বাদ দিয়ে বেশিরভাগ দিন নফল সিয়াম পালন করতেন শাবান মাসে। আর এখনই আবু দাউদের আরেকটি হাদিস দেখছি যেখানে বলা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিসফে শাবানের পরে সিয়াম রাখতে নিষেধ করেছেন বা সিয়াম রাখেননি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে কথা 2 রকম খুঁজে পাচ্ছি আমরা।
কিন্তু মুহাদ্দিসিনদের নিকটে এই হাদিসের বিশ্লেষণে যেটা দেখা যায়, আবু দাউদের এই হাদিসটি সহিহ হাদিস নয়, ওটা জয়ীফ হাদিস। মুসলিম শরীফের অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। এমনকি সাহাবাকে আমরা বলছেন যে আমরা মনে করতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা আর কোনোদিন সিয়াম ভঙ্গ করবেন না, কিন্তু আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন অর্থাৎ রমাজান এই রোজা ভেঙে দিতেন, তখন আমরা মনে করতাম আল্লাহ নবী হয়তো আর কোনোদিন সিয়াম রাখবেন না। তার মানে বুঝতে পারলাম যে রমাজানের পরে সবচেয়ে বেশি নফল সিয়াম পালন করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে? শাবান মাসে, যে মাসের 10 দিন কিন্তু পার হয়ে গিয়েছে, আর মাত্র 20টি দিন আছে। এক্ষেত্রে আপনাকে বলতে পারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও 2টি হাদিস স্পষ্ট সহিহ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাক বা সন্দেহের দিনে রোজা রাখা তোমাদের জন্য নিষেধ করা হয়েছে, তোমাদের জন্য হারাম করা হয়েছে। সন্দেহের দিনে রোজা রাখা বলতে আগামীকাল রমাজান বা আজকে শাবান মাসের 29 তারিখ, শাবান মাসের 30 তারিখ আরবি মাস 29-এ হয় কিংবা 30-এ হয়, তাহলে 30 তারিখটা সন্দেহের মধ্যে পড়ে যে এই মাসে চাঁদ দেখা গিয়েছে না যায়নি, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল তাই কিনা কাল চাঁদ উঠে গিয়ে যায়নি তো, এমন ধারণা করে 30-এর দিন সিয়াম পালন করা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে নির্দেশনার মাধ্যমে আমরা পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে এই সিয়াম পালন করা থেকে আমাদের দূরে থাকতে বলেছেন এবং নিষেধ করেছেন। তাহলে বুঝতে পারলাম আগামীকাল রমাজানের সিয়াম শুরু হবে, ঠিক তার পূর্ব মুহূর্তে 1 দিন বা 2 দিন আগে সিয়াম পালন করা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, সেই সিয়াম পালন করা থেকে দূরে থাকতে বলেছেন। তাহলে বুঝতে পারলাম রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে, কিন্তু রমাজানের ঠিক পূর্ব মুহূর্তে 1 দিন কিংবা 2 দিন আগে সন্দেহের দিনগুলোতে সিয়াম পালন করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা সমাজে আরও একটি জিনিস দেখতে পাই, সেটা কি? সেটা হলো এই, পুরো মাসটাই চলে যায় আমরা কোনোদিন সিয়াম পালন করি না, বা রমাজানের পূর্ব মুহূর্তে যে সিয়াম পালন করতে নিষেধ করা হয়েছে এটাও আমরা জানি, কিন্তু আমরা কেউ বা শুধুমাত্র 14 তারিখে শাবান মাসের 14 তারিখ এবং 15 তারিখকে নির্ধারণ করে আমরা সিয়াম পালন করে থাকি। কিন্তু মনে রাখবেন এই 14 তারিখ কিংবা 15 তারিখ নির্ধারণ করে সিয়াম পালন করার আলাদা যে কোনো দিক নির্দেশনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো হাদিস আছে কিনা সে বিষয়ে কোনো জাল ও জয়ীফ হাদিসও পাওয়া যায় না। তাহলে আমরা বুঝতে পারলাম স্পষ্ট হাদিসের ভাষা অনুযায়ী যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মর্যাদা বা ফজিলাত যেটা বর্ণনা করেছেন সেটা আমাদের সামনে স্পষ্ট। সেটা হলো এই মাসে আমাদের বেশি থেকে বেশি নফল সিয়াম পালন করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে রমাজান শুরু হওয়ার 1 দিন কিংবা 2 দিন আগে আমরা খাস করে সিয়াম পালন করব না, কারণ এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এর বাইরে 14 তারিখ কিংবা 15 তারিখ কোনো একটা দিনকে নির্ধারণ করে সেই দিনে কোনো ফজিলাত আলাদাভাবে পাওয়া যায় না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তির মনে করেন আগের থেকে তার আদাত রয়েছে, যেমনিভাবে অন্যান্য সপ্তাহের মতো সে সোমবার কিংবা বৃহস্পতিবার রোজা রাখে, সে সোমবার বা বৃহস্পতিবার রোজা রাখতে গিয়ে তার সে রোজাটা যদি 14 তারিখ পড়ে যায় বা 15 তারিখ পড়ে যায় তাহলে সে সিয়াম পালন করতে পারে। বা কোনো ব্যক্তি মাসের 3টি দিন সে সিয়াম পালন করে, সেই 3 দিন সিয়াম পালন করতে গিয়ে যদি তার সিয়ামটা 14 তারিখ বা 15 তারিখ 13, 14, 15 তারিখ সেই ক্ষেত্রে যদি সে সিয়াম পালন করে তাহলে তো ঠিক আছে, কিন্তু একেবারেই একটা নতুনত্ব বা নেকি মনে করে একটা দিনকে নির্ধারণ করে সিয়াম পালন করার ব্যাপারে কোনো স্পষ্ট সহিহ হাদিস পাওয়া যায় না। মনে রাখবেন আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী করেছেন সেই ওহীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ইয়া মুহাম্মদ তোমার উপরে যা কিছু ওহী করা হয়েছে বাল্লিগ উনজিলা মা ইলাইক মির রাব্বিক, তুমি তোমার প্রভুর পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে সেটি তুমি সাধারণ মানুষের কাছে সেই রিসালাতটি পৌঁছে দাও। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যদি কোনো দিনের আলাদা কোনো ফজিলাত হয়, যদি কোনো রাতের আলাদা কোনো ফজিলাত হয়, বা যদি কোনো বছরের কোনো একটা দিনের ফজিলাত আলাদাভাবে থাকে, সেই বিষয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী করেছেন
এবং এ নির্দেশনাও দিয়েছেন, বাল্লিগ, তুমি পৌঁছে দাও মা উনজিলা ইলাইক মির রাব্বিক, যা কিছু তোমার উপরে নাজিল করা হয়েছে ওহী মারফত তোমার প্রভুর পক্ষ থেকে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে জিনিস, সেই বিষয়টি, সেই নির্দেশনাটি, সেই ওহীটি কিন্তু তার উম্মতের প্রত্যেকের কাছে কিন্তু পৌঁছে দিয়েছেন। এটা কিন্তু আমাকে আপনাকে বিশ্বাসে রাখতে হবে। যদি এই বিশ্বাস না রাখতে পারি তাহলে কিন্তু আমি আপনি মুসলিম নই। অবশ্যই আমরা বিশ্বাসী। কোনো একটা দিনের যদি আলাদা করে কোনো ফজিলত হয়, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি সেই দিক নির্দেশনা আসে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে বলেছেন, এটা তো আমরা বিশ্বাস করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতে 23টি বছর, তারপরে সাহাবা একরামদের যে একটা স্বর্ণযুগ, খাস করে খোলাফায়ে রাশিদিনের যে জামানাটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামানার বিষয়ে স্পষ্ট করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং হিদায়াত প্রাপ্ত আমার খলিফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। সেই যে যুগটা, সেই যুগটাকে স্বর্ণযুগ বলা হয়, যে বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, খায়রুল কুরুনে কারনি, সবচেয়ে উত্তম জামানা হলো আমার জামানা, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে আমার সাহাবা একরামদের জামানা, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে আমার তাবিঈদের জামানা, তাবিঈদের জামানা। এই যে 3টি জামানার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সেই জামানাগুলোতে স্বর্ণযুগ। এই স্বর্ণযুগে এমন কোনো ঘটনা ঘটেনি, শরিয়াতের ব্যাপারে কোনো দিক নির্দেশনা আমি আপনি পাইনি। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি নতুন করে কোনো ফজিলাতপূর্ণ দিন তৈরি করার প্রচেষ্টা চালাই, তাহলে কিন্তু সেটা বেদাত হবে, তাহলে কিন্তু সেটা জঘন্যতম কাজ হবে। সেই কাজ করে কিন্তু আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো না। একটু আগে যেটা বললাম, আল্লাহ ওহী করেছেন নবীর উপরে, আর নবী সেটা পৌঁছে দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না পৌঁছাতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন। আমি এটাই বলতাম যে নবী, তুমি তোমার রিসালাত পূর্ণ করনি। শুধু এখানেই শেষ হয়নি, সূরা হাক্কার মধ্যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তাকাওবালা আলাইনা বাযাল আকাবির, কাওয়ালা ইউকাউবিলু, কাওয়ালি, কাওয়ালি শব্দ শুনেছেন না? কাওয়ালি, আগের দিনের মানুষরা কাওয়ালি বুঝতেন। কাওয়ালি মানে বানিয়ে বানিয়ে গজলের মতো বলা বা গানের মতো বলা বা এই ধরনের কিছু বলাকে কাওয়ালি বলা হতো। এখনও দেখবেন অনেক জায়গাতে বিভিন্ন আমাদের যারা পীর পূজারী ভাইয়েরা রয়েছেন, সেই সমস্ত ভাইয়েরা বা ফকির ভাইয়েরা রয়েছেন, যারা জন্মগতভাবে তাদের একটা ফকিরি নাম দিয়ে চলে, সেই সমস্ত জায়গাতে এখনও সেই কাওয়ালির প্রচলন আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাক্কার মধ্যে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবির, কাওয়ালা ইউকাউলু মানে বানিয়ে বানিয়ে কথা বলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী করেছি, সেই ওহীর বাইরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে বানিয়ে বানিয়ে কিছু তৈরি করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করত বা কথা বলার চেষ্টা করত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতটাকে ধরে নিতাম। কে বলছেন? আল্লাহ বলছেন। কার ব্যাপারে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন। আমি আল্লাহ যেটা ওহী করেছি, সেই ওহীর মধ্যে নতুনত্ব কিছু তৈরি করে, নিজের কথা তৈরি করে যদি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতটিকে ধরে নিতাম। তারপরে কি করতাম? সুম্মালা কাতা আনা মিনহুল আতিন, তারপরে তার সায়ের রক থেকে, তার হুড়কুনি থেকে কেটে দিতাম। তাহলে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাঠিয়েছেন জিবরিল আমিন মারফত বা অন্য কোনো পদ্ধতিতে, সেই ওহী পূর্ণভাবে ঠিক সেই রকম নির্দেশনা অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন, তবেই রিসালাত পূর্ণ হয়েছে বলে আমরা মুসলিম হিসাবে সবাই বিশ্বাসী, সবাই বিশ্বাসিত বিষয়, সবাই তো এই বিষয়ে পূর্ণ ঈমান রাখি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো দিনের আলাদা করে মর্যাদা থাকে, কোনো দিনের আলাদা করে ফজিলাত থাকে, তাহলে অবশ্যই সেটা আমরা হাদিসের ভাষা অনুযায়ী জানতে পারবো। যেমন সপ্তাহের একটি দিন হলো জুমার দিন, ইন্না ইয়াউমাল জুমআতে সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার হলো, 7 দিনের সর্দার হলো জুমার দিন। এটা হাদিস থেকে পেয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস করে বলেছেন তোমাদের জন্য দুটো খুশি, একটা খুশির দিন হলো ঈদুল ফিতরের দিন, আর একটা খুশি হলো ঈদুল আযহা। তাহলে ফরজের বাইরে সুন্নতে মুআক্কাদা নফল সালাত আদায় করার ক্ষেত্রে
আমাদের দুটো খুশি দেওয়া হয়েছে, দুটি ঈদ দেওয়া হয়েছে, সেটাও হাদিসের মধ্যে স্পষ্ট। শুধু এখানে নয়, যে কোনো দিক নির্দেশনার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু ওহীর মাধ্যমে জেনেছি। কোনো একটা দিন মনে করেন ফজর, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফজরের কসম খেয়েছেন, অল ফজর ওয়ালা ইয়ালিন আস, ফজরের কসম এবং ওই 10টি দিনের কসম। এর তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন একরামরা বলছেন 10টি দিন বলতে হয়তো কুরবানির 10টি দিন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলছেন ওয়াল আস, আসরের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কখনো সূর্যের কসম খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো অন্য কিছুর কসম খেয়েছেন। তাহলে এক এক সময় এক একটা জিনিসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনার মাধ্যমে আমরা পেয়েছি। ঠিক তদ্রূপ হাদিসের ভাষায় যদি কোনো মর্যাদা আমরা পেয়ে থাকি তাহলে সেটা আমাদের পালন করতে কোনো দ্বিধা নেই। কিন্তু এমন দিক নির্দেশনা যদি না থাকে, সেটা যদি আমরা ভালো মনে করে পালন করি তাও কিন্তু সেটা বিদআত হবে। আর সেই বিদআত পালন করলে কিন্তু আমাদের আমল বরবাদ হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রান্টেড হবে না। সহিহ মুসলিমের মুকাদ্দামার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাহু মাকাদাহু মিনান নার। কোনো ব্যক্তি যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে উল্টোপাল্টা কথা, উল্টোপাল্টা হাদিস, উল্টোপাল্টা বর্ণনা করে মানুষদেরকে শোনায়, বা সে যদি তার জীবনে সেটাই বাস্তবায়ন করে যেটা আমার দ্বারাই প্রমাণিত নয়, যেটা আমার দিক নির্দেশনার মধ্যে ছিল না, যার মধ্যে আমার কোনো পথ পদ্ধতি ছিল না, এমন কর্মকাণ্ড বা আমার নামে এমন কোনো কথা তৈরি করে যদি কেউ লাগিয়ে দেয়, তাহলে সেজন্য তার ঠিকানা জাহান্নাম ভেবে নেয়, সেজন্য তার ঠিকানা জাহান্নাম ভেবে নেয়। আজকে আমরা সাধারণ মানুষ মাঝে মাঝে বলে থাকি যে আপনারা তো আলেম মানুষ, আপনারা যেটা বলবেন আমরা সেটাই করব, আপনারা যে দিক নির্দেশনা দেবেন আমরা সেটাই মানব, আমরা তো আর হাদিস কোরআন বুঝি না, আমরা তো মূর্খ সূর্খ মানুষ। এই ধরনের কথা আমরা বিশেষ সময়ে বলে থাকি। আল্লাহ রসুল জানাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলিম শরীফের মুকাদ্দামার এই হাদিস বলার পরে দ্বিতীয় নম্বর হাদিস বর্ণনা করছেন, কাফা বিল মারে কাজে বানাই হাদিস বিকুল্লি মা সামিয়া। প্রত্যেকটা শোনা কথা যাচাই বাছাই না করে সেটার প্রতি আমল করা বা সেটা নিজের জীবনে বাস্তবায়ন করা, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তাহলে এই কথাটি আপনি বলতে পারি না যে মূর্খ মানুষ, বুঝি না। আপনাকে যাচাই বাছাই করার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আপনি যেটা করছেন করার আগে আপনাকে বুঝতে হতো যেটা আল্লাহ প্রদত্ত ওহী কিনা, আল্লাহ প্রদত্ত দিক নির্দেশনা কিনা, জানাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতির মধ্যে এটা আছে কিনা, এটা আমাকে আপনাকে আগে জানতে হতো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নম্বর 103 এবং 4 মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, কুল, হে নবী তুমি বলে দাও, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি এমন কিছু আমলকারীর কথা বলে দেব না? আমি আল্লাহ এমন কিছু আমলকারীর কথা কি বলে দেব না? আল্লাযিনা জাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে মনে করছে আমি অনেক নেকি করেছি, আমি অনেক নেকি করেছি, কিন্তু আখিরাতে তারা একটা নেকিও খুঁজে পাবে না। তাহলে নেকি মনে করে কোনো কাজ করলেই যে আমি নেকি পাবো এমনটা কিন্তু নয়। এমনটা যদি হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমনিভাবে আমাদেরকে সতর্ক করতেন না। শুধু এখানেই শেষ হয়নি, জুমার দিনে দ্বিতীয় রিকাতে আমরা একটা সূরা পড়ে থাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, সূরাতুল গাশিয়া, তার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। তার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাসলা নারান হামিয়া, এমন কিছু ব্যক্তি আছে তারা আমল করেছিল, আমেলাতুন নাসিবা, তারা আমল করেছিল, আমল করার পরেও তারা ভীত সন্ত্রস্ত, তাদের স্থান হবে জাহান্নাম। যারা আমল করেনি তাদের কথা তো অনেক দূরে, কিন্তু এমন কিছু ব্যক্তিও আছে তারা কিন্তু আমল করেছিল, আমল করার পরেও তাদের আমল গ্রান্টেড হবে না, তাদের আমল গ্রান্টেড হবে না। পবিত্র কোরআন মাজিদ সূরা ফুরকান আয়াত নম্বর 23 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ কিয়ামতের দিন এমন কিছু ব্যক্তিদের কাছে গিয়ে তাদের আমলকে বিনষ্ট করে দেব, তারপর তারা কোনো আমল খুঁজে পাবে না। তার মানে বুঝতে পারলাম যে সমস্ত আমল যে গ্রান্টেড হয় এমনটি কিন্তু নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে যত জায়গায় আমলের কথা বলেছেন সেখানে নির্দিষ্ট করে দিয়েছেন আমালান সালিহা, তোমরা নেক আমল করো। কোথাও কিন্তু এই কথা বলা হয়নি আমালান কাসীরা, অনেক আমল করো, এই কথা কিন্তু কোথাও বলা হয়নি। যেখানেই আমলের কথা বলা হয়েছে সেখানেই কিন্তু আমালান সালিহার কথা বলা হয়েছে। সূরা কাহাফ 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি এটা মনে করে ইয়ারজু লিকা রব্বিক, সে তার প্রভুর সঙ্গে মোলাকাত করবে,
সে কি করবে? আমালান সালেহা, সে যেন নেক আমল করে, সে কোনো শুদ্ধ আমল করে, সে যেন ভালো আমল করে, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করে, তাহলে সে তার প্রভুর সঙ্গে মোলাকাত করতে পারবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত মানুষেরা তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে, রাসূলের অনুসরণ ছেড়ে দিয়ে তোমরা তোমাদের আমলকে বরবাদ করো না। তার মানে বোঝা গেল, আল্লাহর নির্দেশনার মধ্যে যেটা নেই, নবীর পদ্ধতির মধ্যে যেটা নেই, সেই কাজটি যদি আমি ভালো মনে করেও করি, তাহলে সেই কাজটি আমার নেকির পাল্লা ভারী করবে না, বরং আমার ভালো আমলগুলোকে বরবাদ করে দেবে। এটা হাদিসের পাতা, পবিত্র কোরআন মাজিদের আয়াত দ্বারা স্পষ্ট। তাই আমি বলতে চাই, এই মাসের আলাদা কোনো ফজিলাত থাকলে অবশ্যই সেটা হাদিসের মধ্যে থাকতো। যদি সেই ফজিলাত আমরা হাদিসের পাতায় খুঁজে না পাই, তাহলে আলাদা করে বাড়তি ভালো মনে করে আমরা এমন কিছু কাজ করব, এমনটি গ্রান্টেড হবে না। এমনটি হলো বেদাত, এমনটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাইরে এমন কাজ করলে জাহান্নামে যেতে হবে। যেমনিভাবে আমি সহিহ বুখারী সহিহ হাদিস পেশ করেছি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের বর্ণনাকারী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, এমন কোনো নতুন জিনিস, যে এমন কোনো নতুন নির্দেশনা বা এমন কোনো নতুন জিনিস যার মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নির্দেশনা নেই, সেটা বাতিল। অন্যত্র মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এমন কোন আমল, যে আমল তোমরা করো, সেই আমলের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নির্দেশনা যদি না থাকে, তাহলে সেটা বাতিল, সেটা বাতিল। তাই এমন আমল আমাকে আপনাকে করতে হবে, সেই আমলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আছে কিনা সেটা অবশ্যই আগে দেখে নিতে হবে। যাই হোক, আমি শাবান মাসের করণীয় সম্পর্কে যেটা বুঝেছি সেটা হলো এই মাসে বেশি থেকে বেশি নফল সিয়াম আদায় করতে হবে। কিন্তু এই সিয়াম আদায় করতে গিয়ে আমাকে দুটো জিনিসের খেয়াল রাখতে হবে। এক নম্বর হলো, রমাজানের সিয়াম শুরু হওয়ার একদিন কিংবা 2 দিন আগে আমরা নির্দিষ্ট করে সিয়াম পালন করব না, বা এই মাসের অন্য কোনো দিন সিয়াম পালন না করে শুধুমাত্র 14 বা 15 রাত্রিতে বা 15 দিনগুলোতে একটি জয়ীফ হাদিস, জাল হাদিস, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার নাম দিয়ে চালানো হয়েছে। কি হাদিস আছে? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শাবানের 14 তারিখের রাত্রিতে কিয়ামুল লাইল করো, দিনের বেলাতে সিয়াম পালন করো, কারণ এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে নেমে আসেন এবং এই কথা বলতে থাকেন, আছো কি কোনো বান্দা যে আমি তাকে ক্ষমা করে দেব? কোনো বান্দা এমন আছো যে আমার কাছে রুজি চাইবে, আমি তাকে রুজি দেব? আছো কি এমন বান্দা এ চাইবে এটা দেব, সেটা চাইবে সেটা দেব? এমনিভাবে একটি লম্বা হাদিসের কথা উল্লেখ আছে। কিন্তু মনে রাখবেন, এই হাদিসটি হাদিস নয়, এটা মানুষের তৈরি করা একটি কথা মাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর প্রমাণ নেই। তবে এর বিপরীত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রাত্রে নিচের আসমানে নেমে এসে তাহাজ্জুদের সময় সে রাতের শেষ অংশে এই কথাই বলতে থাকেন, আছো কি আমার কোনো বান্দা যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে ক্ষমা করে দেব? আমার কাছে মাগফিরাত কামনা করবে, আমি ক্ষমা করে দেব। আমার কাছে রুজি চাইবে, আমি তার রুজি দেব। আমার কাছে যা কিছু চাইবে আমি তাকে তাই কিছু দিয়ে দেব। এটা হলো বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে আসমানের শেষ আসমানে নেমে আসেন। কিন্তু এই হাদিসটাকে বাদ দিয়ে শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে হাদিসটি 14 সিয়ামের রাতকে কেন্দ্র করে তার ফজিলাত বর্ণনা করা হয়েছে, এই হাদিস কিন্তু সহিহ নয়। এই 14 রাত্রিতে এবং 15 রাত্রিতে কিছু কর্মকাণ্ড আমাদের সমাজে হয়ে থাকে, তার ক্ষুদ্র বিশ্লেষণ আমি আপনাদের সম্মুখে রাখতে চাই। এই 14 রাত্রে বা 15 রাত্রে কি করা হয়? একটা নাম ধরে কিছু আমল করা হয়। নামটা কি? শবে বারাত। সব শব্দটি হলো ফার্সি শব্দ, একটা হলো সব আর একটা হলো সব। বড় সিন দিয়ে যখন সব হবে তার মানে হলো রাত্রি, আর সব মানে হলো অনেক, সব। এখানে সব মানুষ বসে আছে। কিন্তু আর একটা হলো সব, যেটা বড় সিন দিয়ে হয়, তার মানে হলো রাত্রি। আর বারাত মানে হলো মুক্তি। আর বারাত যদি হামজা দিয়ে পড়েন সেখানে বলা হয় বারিউন, মুক্তি, বা
তোমাদের থেকে আমি অনেক দূরে। যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা যে মূর্তি পূজা করো বা ওই মূর্তিকে কে ভেঙেছে ওর থেকে আমি বাড়ি, মানে কি আমি ওর সঙ্গে যুক্ত নয়, আমি ও তোমরা যেটা করো যার পূজা করো আমি ওর থেকে দূরে, হ্যাঁ ওর থেকে আমি মুক্ত। তো ঠিক সেই রকমভাবে তার অর্থ যদি নেওয়া হয়, শবে বারাত মানে হলো মুক্তির রাত্রি। সব শব্দটি হলো ফার্সি শব্দ, ভালো করে বোঝার চেষ্টা করুন। সব শব্দটি কোন শব্দ বললাম? ফার্সি শব্দ। আর বারাত শব্দটি সূরা তওবাতে এসেছে, কিন্তু অন্য মানেতে এসেছে, এই মানেতে আসেনি। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে পবিত্র কোরআন কোন ভাষাতে অবতীর্ণ হয়েছে, আপনারা কি উত্তর দেবেন? কোন ভাষাতে অবতীর্ণ হয়েছে? আরবি ভাষাতে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুখশ্রিত বাণী, মা নুকিলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফিলিন আও তাকরিরিন, যা কিছু আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি তার দিক নির্দেশনা, তার নির্দেশমূলক কোনো হাদিস, বা তার নিজের জীবনে বাস্তবায়নকৃত কোনো হাদিস, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহমত পোষণ করেছেন এমন কোনো হাদিস, সেটা তো হাদিস। যা কিছু হাদিস আমরা পেয়েছি সেই হাদিসগুলো কোন ভাষায়? আরবি ভাষায়। তাহলে পবিত্র কোরআন আরবি ভাষা, হাদিস আরবি ভাষা। এখন নতুন করে কোনো ফার্সি থেকে কোনো শব্দ এসে যদি বলে এটাও আমল, তাহলে কি সেই ফার্সি ভাষায় তৈরিকৃত কোনো একটি শব্দ সেটা শরিয়াত হতে পারে? কোনোদিন হতে পারে? ও তাহলে এখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন আমাকে, আচ্ছা তোমার এ কথা ঠিক আছে, কিন্তু শবে কদর যে বলা হয়, মনে রাখবেন সব মানে যে রাত্রি, সেই রাত্রের কথা বলতে গিয়ে ওখানে শবে কদর লাগানো হয়েছে। কিন্তু ভালো করে চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরাটির নাম হলো সূরাতুল কদর। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সেখানে লাইলাতুন শব্দ আলাদাভাবেই ব্যবহার করা হয়েছে। লাইলাতুন মানে রাত, কদরের রাত, ভাগ্য রজনীর রাত। কিন্তু শবে বারাত তার অর্থ আরবি ভাষায় যদি দেখেন লাইলাতুল বারাত, এই লাইলাতুল বারাত কিন্তু পবিত্র কোরআন এবং হাদিসের কোন একটা ভাষা থেকে আসেনি। আমি স্পষ্ট করে বলে যাচ্ছি, কোনো ইখতিলাফ নয়। আমরা সমাজের মানুষ সর্বপ্রথম কোনো হাদিস বিশ্লেষণ করার আগে তার নামকরণটা যদি আমরা লক্ষ্য করি বুঝতে পারবো এই নামকরণটা হলো ফার্সি ভাষাতে, আর পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়। সেই আহাদিসগুলো আমরা পেয়েছি আরবি ভাষায়, নবীর ভাষা ছিল আরবি। সেক্ষেত্রে ফার্সি ভাষায় তৈরিকৃত কোনো শব্দ ফার্সি ভাষায় নামকরণ করা এমন কোনো একটা বিষয়, সেটা আমাদের জন্য শরিয়াত হতে পারে কিভাবে? কিভাবে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে শরিয়াতের সংজ্ঞা দিয়ে বলছেন, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 2 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা নুজিলা আলা মুহাম্মদ, যা কিছু আমি আল্লাহ আমার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে তার নাম হলো শরিয়াত। তাহলে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হতে হবে, আর যার উপরে অবতীর্ণ হয়েছে তার নাম হতে হবে জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল হামিদ ভালো মনে করলে সেটা শরিয়াত নয়। কোনো একজন ব্যক্তি ভালো মনে করলে তার নাম শরিয়াত নয়। কোনো একজন ব্যক্তি রাত্রিতে স্বপ্ন দেখে সকালবেলা বললো এই এই কাজ করো, তার নাম শরিয়াত হতে পারে না। শরিয়াত হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াতের সংজ্ঞা পবিত্র কোরআন মাজিদ সূরা মুহাম্মদ আয়াত নম্বর 2 এর মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আবারও বলছি, আল্লাহ কি বলছেন? মা নুজিলা আলা মুহাম্মদ, মা ইসমে মৌসুল, যার অর্থ আল্লাযির মানেতে ব্যবহার করা হয়। নুজিলা, নুজিলা মাজহুলের সিগা, যা কিছু নুজিলা অবতীর্ণ করা হয়েছে আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার নাম হলো শরিয়াত। তাহলে এমন একটি কাজ যেটা আমি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করব, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে কিনা এটাও দেখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে বাস্তবায়ন করেছে কিনা, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সহমত পোষণ করেছেন কিনা, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক নির্দেশনা দিয়েছেন কিনা, সেটাও তো আমাকে আপনাকে দেখতে হবে। আর এই তিনটির মধ্যে যদি কোনো একটা মাধ্যম দ্বারায় না পায়, তাহলে কিন্তু আমার আপনার জন্য সেটা শরিয়াত হতে পারে না। এই রাত্রিতে এই নামকরণের পিছনে কোন কোন আমল লুকিয়ে রয়েছে আসেন একটু লক্ষ্য করি। এই শবে বারাত নামকরণের মধ্যে বেশ কয়েকটি আমল লুকিয়ে রয়েছে। তার মধ্যে অন্যতম হলো শবে বারাত এই জন্য করা হয় যে এই রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে নিজের দাঁত শহীদ করে ফেলেছিলেন বা শহীদ হয়ে গিয়েছিলেন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে পাচ্ছিলেন না, তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নরম নরম জিনিস খেয়েছিলেন, নরম নরম খাদ্য খেয়েছিলেন। তাই নবীর দুঃখে নবীর কষ্টে শরিক হয়ে আমরাও এই রাত্রিতে নরম নরম জিনিস খাবো, এই নামকরণটা এর মধ্যে একটি আমল চলে এসেছে। অন্যতম হলো এই রাত্রে আলাদা করে
রুহের আগমন ঘটে। এর ব্যাখ্যা কিভাবে এসেছে? পবিত্র কোরআন মাজিদ সূরাতুল কদরের একটি আয়াত রয়েছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদরের রাত্রিতে ফেরেশতা এবং রুহের আগমন ঘটে। আচ্ছা ভাই, রূহ তো এক বচনে কারে? এক বচন বলতে কি শুধু আমার রূহ না আপনার রূহ? রূহ বলতে কোনো মুফাসসিরিনে কিরাম এই রূহ মানে নেননি। সমস্ত মুফাসসিরিনে কিরাম বলছেন তারা রূহ বলতে এখানে বলা হয়েছে জিবরিল আমিনকে, জিবরিল আমিনের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে জিবরিল আমিন এবং ফেরেশতারা উপর থেকে আল্লাহর নির্দেশ অনুযায়ী আছেন এবং তারা দেখতে থাকেন আমল এবং দোয়া করতে থাকেন, এবং সেটা ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আমার বলার অর্থ হলো এই যে এই রাত্রে রুহের আগমন ঘটে, আর সেই রুহের আগমনের জন্য আমরা বিভিন্ন রকম পথ পন্থা তৈরি করে থাকি। সেটাও কতটা গ্রহণযোগ্য সেটা আলোচনার বিষয় পরে, আমি তার বিস্তারিত আলোচনা একটু পরেই করব। এই রাত্রের অন্যতম আরেকটি আমল হলো যে কবর জিয়ারত করতে হবে। এখানে একটি জয়ীফ হাদিসের মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে বাকিউল গারকাত বা জান্নাতুল বাকি যেটা বলা হয়, বাকিউল গারকাত কবরস্থানে কবর জিয়ারত করতে রাত্রে চলে গিয়েছিলেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের জন্য দোয়া করেছিলেন, এবং এই কথাই বলেছিলেন বানি কালব গোত্রের একটা একটা বকরির গায়ে যতগুলো লোম থাকে আল্লাহ রাব্বুল আলামিন ততগুলো মানুষের ক্ষমা করে থাকেন। এই হাদিস সহি নয়, এই হাদিস সহি তো নয়, হাসান তো নয়, জাল হাদিসও নয়, এই হাদিসটি হলো মওযু হাদিস। মনে রাখবেন, হাদিসের কয়েকটি ভাগ রয়েছে, তার মধ্যে হলো সহি হাদিস, হাসান হাদিস, জাল জয়ীফ হাদিস এবং মওযু হাদিস। এর মধ্যে সবচেয়ে জঘন্যতম যেটা সেটা হলো মওযু। মওযু মানে তৈরি করা হয়েছে, গাড়া হয়েছে, নিজের থেকে তৈরি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেওয়া হয়েছে। ইবলিসের সেদিন পরামর্শ ছিল দারুন নাদওয়াতে, এগো এরা মোহাম্মদকে এত ভালোবাসে, এই মোহাম্মদের ভালোবাসা থেকে এদের পা কিন্তু তোমরা সরাতে পারবে না। এক কাজ তোমরা করতে পারো, ভালো ভালো কথা তোমরা তৈরি করো, তৈরি করে তার আগে মোহাম্মদের নামটা লাগিয়ে দাও, আজকে না মানলেও পরবর্তীতে এরা মেনে নেবে। এইটা হলো মওযু হাদিস, তৈরি করা হাদিস। এটা পরবর্তীতে আমরা মেনে নিয়েছি, যেটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক বা সেটা ভয়াবহতা ডেকে নিয়ে এসেছে। আর এই রাতের আরও কিছু আমল রয়েছে, তার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, লাইটিংয়ের ব্যবস্থা করা, যাতে করে ওই রুহের আগমনে আমরা কেউ ভয় না পাই, বা কবর জিয়ারত করতে গিয়ে আমাদের জন্য কোনো অসুবিধা না হয়, বা এই রাত্রে বেশি থেকে বেশি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা। আর এই রাতের অন্য আরেকটি খুব আমল রয়েছে যেটা আমাদের কাছে খুব প্রিয় আমল, বা আমাদের সমাজের মানুষ এর থেকে কিছু কিছু আমল ত্যাগ করলেও এই আমলটা ত্যাগ করতে পারেননি, যার নাম হলো সালাতুল আলফিয়া, হাজারি নামাজ। সালাতুল আলফিয়া, আলফুন মানে হাজার, হাজারি নামাজ। 100 রেকাত নামাজ পড়া হবে, প্রত্যেক রেকাতে 10 বার করে কুলু আল্লাহু আহাদ সূরা ইখলাস পড়া হবে, তার মানে হলো 10 রেকাত। এমনিভাবে ওটাকে গণনা করা হবে হাজার নামাজ, হাজারি রেকাত নামাজ, তাই ওটাকে সালাতুল আলফিয়া বলা হয়। আসুন এর বিশ্লেষণ একটা একটা করে আমরা দেখে। শবে বারাত, প্রথমেই বললাম যে শবে বারাত শব্দটি কিন্তু আরবি শব্দ নয়, এটা হলো ফার্সি শব্দ। এবারে আসি শবে বারাতের প্রথম নম্বর পয়েন্ট হলো এটার নামকরণ হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের প্রান্তরে দাঁত শহীদ হওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে পাচ্ছিলেন না বা খুব কষ্ট করে খাদ্য খাচ্ছিলেন, ঠিক সেই দুঃখে সেই কষ্টের শরিক হয়ে আমি আপনি সেই রাত্রিতে একটু নরম জিনিস খাবো, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে নেব। মানার ক্ষেত্রে মনে রাখবেন, চুরি করতে গেলেও সব জায়গাগুলোকে একটু মানে দেখে শুনে চুরি করতে হয়। আমার জুতোটা খুলে চলে যাচ্ছি না তো, গ্রামের মানুষ হয়তো সবাই আমার জুতোটা চেনে, তাহলে এমত অবস্থায় জুতো খুলে যদি চলে যায়, সকালবেলা আমার জুতো নিয়ে হয়তো আমার বাড়িতে উপস্থিত হয়ে যাবে। আমার গরম লাগছিল বা আমি উপরে উঠতে গিয়ে জামাটা খুলে রেখেছিলাম, হঠাৎ পালাতে গিয়ে মাল ধন সম্পত্তি নিয়ে পালিয়েই গেলাম, কিন্তু জামাটা নিয়ে যেতে মনে নেই। সকালবেলা এই রঙের জামাটা আব্দুল হামিদের আছে, তো এমন সময় জামা নিয়ে আমার বাড়িতে যদি উপস্থিত হয়ে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে। তো আর এটাও মনে রাখবেন যে কোনো এরকম কিছু তৈরি করতে গেলে কিছু না কিছু মিস্টেক হয়, আর এটা হয়েছে কোনো অন্য ব্যক্তির মাধ্যমে নয়, আমাদের মতো ব্যক্তিদের মাধ্যমেই হয়েছে।
আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মধ্যে এইরকম কোন একটা বিষয় সাহাবা কেরামরা যদি নিজের জীবনে কোনো একটা দিন করতেন, ইমাম আবু হানিফা তার জীবনে কোনো একটা দিন যদি করতেন, ইমাম মালিক তার জীবনে কোনো একটা দিন যদি করতেন, ইমাম শাফি তার জীবনে কোনো একটা দিন যদি করতেন, ইমাম আহমদ ইবনে হাম্বল তার জীবনে কোনো একটা দিন যদি করতেন, তাহলেও সেটা নিয়ে আমরা একটু ভাবনা চিন্তা করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কিন্তু তার সাহাবা কেরামরা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে নেই, কিন্তু সাহাবা কেরামরা করেছেন, সেটাও তো আমাদের জন্য হাদিস। তাও তো কোনোদিন নিজের জীবনে বাস্তবায়ন করতাম। নবীর কোনো কথার সঙ্গে সাহাবীর কোনো কথা টক্কর হচ্ছে না, ঠিক সেই মুহূর্তেও তো আমি সাহাবীর কথাটা মেনে নিতাম। মনে রাখবেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিল কখন? উহুদের যুদ্ধ, কোনো ইখতিলাফ নেই। উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল কবে? ভালো করে ইতিহাস আজকে মুখস্থ না থাকলে মুখস্থ করে নিন। উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল 3 হিজরিতে। কত হিজরি বললাম? 3 হিজরি। উহুদের যুদ্ধটা হয়েছিল কোন মাসে? শাওয়াল মাসে। শাওয়াল মাসটা কখন? রমজানের পরে না আগে? আসলে এটা আরবি মাস মনে নেই, ওই জন্য বুঝতে পারি না। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল আউয়াল, জামাদিল সানি, রজব, শাবান, রমাজান, শাওয়াল। তাহলে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল, ইতিহাসের পাতা উঠিয়ে দেখেন, উহুদের যুদ্ধ হয়েছিল তো শাওয়াল মাসে। তো শাওয়াল মাসের 11 তারিখ, অন্য বর্ণনা এসেছে 19 তারিখ। আরে ভাই, ধরে নিলাম শাওয়াল মাসের কোনো একটা তারিখে হয়েছে। তাহলে উহুদের যুদ্ধ যদি শাওয়াল মাসে হয়ে থাকে, আর এটা যদি আমাদের দুঃখ শরীক হতে হয়, তাহলে সেই শাওয়াল মাসেই এরকম একটা ঘটনা ঘটাতে হতো। রমাজানের পরের মাসে এমন ঘটনা ঘটেছে, 3 হিজরির কোনো একটা দিনকে আমি নির্ধারণ করে মনে করেন বাস্তবায়নই করব। আদৌ এটা বাস্তবায়ন করার দিক নির্দেশনা নেই। নবীর কোনো পাক পদ্ধতির মধ্যে এমন নির্দেশনা আমি আপনি পাই না। সাহাবা কেরামরা নিজের জীবনে কোনোদিন এমন কর্মকাণ্ড করেননি। এমন কি যে প্রচলিত ইমাম তারা তাদের মযহাবের কোনো একটি দিক নির্দেশনার মধ্যে এমনটা বলেননি। তারপরেও আমি আপনাদেরকে বলছি, যদি কোনো ব্যক্তি মনে করে যে সেই 3 হিজরিতে ঘটে যাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টে আমিও শরীক হয়ে যাব, ক্ষণক্ষণের জন্য আমি মেনে নিলাম, তাহলে তো আপনাকে রমজান মাসের পরের মাসে করতে হবে। রমজান মাসের আগের মাসে কেন করছেন? ব্যাপারটা আসলে কি জানেন? ব্যাপারটা একটু ভিন্ন। রমজান মাস এত কষ্ট করে একটা ইবাদত করেছি, এত টাকা পয়সা খরচ করেছি, আবার যদি 15 দিন পরে কেউ বলে যে আবার টাকা বের করতে হবে, তাহলে তো করবে না। তো এর জন্য ব্যবস্থা করা হয়েছে। আমরা মৌলভী সাহেবরা শুনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার আগে ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে কেন্দ্র করেও সে জামানার বড় বড় বদমায়েশরা, স্কলাররা এই কাজগুলোই করেছিল। মরিয়ামের পুত্র যখন জন্মগ্রহণ করেছে, আপনারা খুব ভালো করে জানেন, মরিয়ামের বাড়িতে কিন্তু ফল আসতো আল্লাহর পক্ষ থেকে। কিন্তু না, মরিয়াম যখন হামেলা হয়ে গেল, প্রস্রাব যন্ত্রণায় ভুগছেন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ামকে বলছেন, মরিয়াম যাও ওই খেজুর গাছটা নাড়া দাও। ওই খেজুর গাছটা নাড়া দিলে যে খেজুর পড়বে এবং তুমি এই পানি পান করলে তোমার প্রস্রাব যন্ত্রণা মিটে যাবে, তোমার সন্তান ভূমিষ্ঠ হবে। মরিয়াম তাই করলেন, আর সঙ্গে সঙ্গে সন্তান জন্মগ্রহণ করলো। আপনি বলেন যে খেজুর কোন টাইমে পাকে? মার্চ মাসে, এপ্রিল মাসে। আজকের দিনও সৌদি আরবে গিয়ে দেখেন, ফেব্রুয়ারি মার্চে খেজুর পাকা শুরু হয়। আমি তাড়াতাড়ি করে সেই ডেটটাকে ক্যান্সেল করে আমি করলাম কি, যে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন 25শে ডিসেম্বর। কেন জানেন? এই জন্য করেছিলাম, আমি একজন বদমায়েশ, ধর্ম আপনার টুপি পরিয়ে খাওয়া একজন আমি ব্যক্তি, আমি আসলেই ধর্মভীরু নই। আমি এটা বুঝেছিলাম যে গরমের সময় লাফালাফি করতে বললে কেউ লাফালাফি করবে না, তাই ঠান্ডার সময় আমাকে এমন একটা কথা বলে দিতে হবে। ঠান্ডার সময় বেশি থেকে বেশি যদি কিছু বলতে পারি, তা ওরা অনেক কিছুই করবে। তাই তো আমি ব্রেন খাটিয়ে সঙ্গে সঙ্গে বলেছিলাম যে না, ব্যাপারটা এইরকম যে মরিয়ামের পেটে বাচ্চা গিয়েছিল মার্চ মাসে, আর সেটা জন্মগ্রহণ করেছিল ডিসেম্বর মাসে। ঠিক তদ্রূপ এই ঘটনাও ঘটেছে, যে এটা যদি আমি ক্ষণক্ষণের জন্য ধরে নিলাম, কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে ওই রীতি অনুযায়ী আমি মেনে নেব, তারপরেও তো আমাকে এটা করতে হতো শাওয়াল মাসে। কিন্তু শাওয়াল মাসকে ত্যাগ করে আমি শাবান মাসে এই জন্য নিয়ে এসেছি যে রমাজানে এত খরচের পরে আবার খরচ করতে বললে পকেট থেকে কেউ টাকা বাইর করবে না। তাই রমাজানের আগের মাসে একটু টাকা যতটা বাইর করে নেওয়া যায় তাই আমি করব। দ্বিতীয় নম্বর হলো একটা জয়ীফ হাদিস, যদিও বা সেটা আমার জন্য গ্রান্টেড নয়।
একটা জয়ীফ হাদিসে পাওয়া যায় এক সাহাবী নবীর দাঁত ভাঙার কথা শোনা মাত্রই নিজের দাঁত ভেঙেছিলেন। আপনার যদি এত ভালোবাসা হয়ে থাকে তা আপনি আপনার দাঁত ভাঙেন, আমি বলছি না। ইসলাম এ কথা কোনোদিন বলে না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আপনার ক্ষমতার বাইরে আপনাকে কিছু চাপিয়ে দেওয়া হবে না। ওয়ালা তাজিরু ওয়াজরাতান বিজরা উখরা, কারোর কোনো ভার আপনি বহন করবেন না, ইসলাম এই কথা কোনোদিন বলে না। তাই আমি আপনাকে এমন দিক নির্দেশনাও দিচ্ছি না, এটাও কোরআন হাদিসের কথা এমনটাও বলছি না, কিন্তু এ কথা আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। যদি এতই ভালোবাসা থেকে থাকে তাহলে তো আপনাকে এটা করা উচিত ছিল বলে আমি মনে করি। তৃতীয় নম্বর কথা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে পাচ্ছিলেন না, তাই নরম জিনিস খেয়েছিলেন। সেই নরমের ভাগটা তুলে দিয়ে আপনারা তাই মাংসের ব্যবস্থা করেন। মাংস খেতে গেলে দাঁত লাগে না ভাঙা দাঁতে খাওয়া যায়, সেটা বিশ্লেষণ তো আপনারাই করবেন। সেই বিশ্লেষণ তো সমাজের এই আলেমদেরকে করতে হবে, এই ধর্মভীরু নেতাদেরকে তার বিশ্লেষণ দিতে হবে। এখন তো সেই হালুয়া উঠে গিয়েছে, রুটি উঠে গিয়েছে। এখন রুটিটা অবশ্যই হয়, রুটির সঙ্গে মাংসের ঝোল হয়, আর মোটা মোটা মাংসের দলা হয়। আর মাংস খেতে গেলে দাঁত লাগে কিনা সেটা আপনারাই বিশ্লেষণ করবেন। তাই বলি ভাই, ধর্মের নামে এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি দিক নির্দেশনার মধ্যে এর নির্দেশনা পাওয়া যায় না। মনে রাখবেন, বললে কথায় দোষ হবে। আমি বলতে চাই না অন্য কোনো ধর্মের কোনো রীতিনীতি দিনে ইসলাম মেনে নেয় না, আর আমি অন্য কোনো ধর্মের ব্যাপারে আঙুল ওঠাতে চাই না। তবে একটা কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আজকে হয়তো কিছু ভাইরা এই কথা আমি গত বছর কোনো একটা জায়গায় বলার কারণে আমার উপরে এমনকি হত্যারও ধমকি হয়েছিল। আমি সেই ক্ষেত্রে আমি বলতে পারি ইসলাম কোনো বাড়াবাড়ির কথা বলে না। আব্দুল হামিদও কোনো একটা বিশ্লেষণ করতে গিয়ে বাড়াবাড়ি করবে এটাও কথা বলে না। কিন্তু মনে রাখবেন, আমার অমুসলিম ভাইদের একটা রীতিনীতি রয়েছে যার নাম হলো শিবরাত্রি। শিব মানে হলো মুক্তি, আর রাত্রি মানে রাত্রি, মুক্তির রাত্রি। তা সেই রাত্রিতে যে কাজগুলো করা হয়, শিবকে বাড়ি থেকে বলা হয়েছিল যে তুমি যাও, তুমি শিকার করে নিয়ে এসো, শিকার করে নিয়ে আসবে, তারপরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে। সারাদিন ঘুরে ঘুরে চলার পরেও কোথাও কিন্তু আমি শিকারি পাইনি, শিব কিন্তু কোথাও শিকারি পায়নি। তাই রাত্রিতে একটা গাছের উপরে শুয়েছিলেন। এই কারণে যদি নিচে শুয়ে থাকি, ঘুম এসে যায়, কোনো পশু এসে হয়তো আমাকে আক্রমণ করবে, আমাকে খেয়ে ফেলবে। তাই শিব একটি গাছের উপরে উঠে একটু ঘুমিয়ে পড়েছিলেন। একটু পরেই যখন শিশির কোনো একটা পাতার উপরে পড়েছে, এমত অবস্থায় সেই পাতাটি ওখান থেকে খসে গিয়ে শিবের চোখের উপরে পড়লে শিবের ঘুম ভেঙে গিয়েছে। এমত অবস্থায় নিচে তাকিয়ে দেখে একটা পশু ঘুরছে। তাড়াতাড়ি গাছ থেকে নেমে সেই পশুটি শিকার করে বাড়ি নিয়ে এসেছিলেন। তাই তো কিন্তু শিব বেঁচে গিয়েছিলেন। আর সেই গাছটির নাম হলো বেল গাছ। তাই তো দেখেছেন যে বেল গাছে আজও পানি ছিটিয়ে বিভিন্ন রকম পূজা দেওয়া হয়। এই শিবরাত্রির অর্থ হলো মুক্তির রাত্রি। আর আমাদের তৈরিকৃত আলেম সমাজের একটি অর্থ হলো শবে বারাত, তার নাম হলো মুক্তির রাত্রি। তার বিশ্লেষণ কোথা থেকে এসেছে সেটা আপনারা বলবেন, আমি এ কথা বলবো না যে শিবরাত্রির সঙ্গে শবে বারাতের মিল আছে। তবে একটু বিশ্লেষণ করলে অনেক কিছু পেয়ে যাবেন বলে আমি আশাবাদী। ঠিক তদ্রূপ এই দিনের আরেকটি আমল, যার নাম হলো এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। নাউজুবিল্লাহ। এটা কোথা থেকে এসেছে? এ ব্যাখ্যা কি এমনি এসে গিয়েছে? না, পবিত্র কোরআন মাজিদ সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, আমি ওটাকে অবতীর্ণ করেছি, ফি লাইলাতিন মুবারাকাতিন, একটি বরকতপূর্ণ রাত্রিতে, ইন্না কুন্না মুনজিরিন, মানুষদেরকে ভয় দেখানোর জন্য। এখন আমার মতো হুজুরের রায়ের ব্যাখ্যা করেছে যে লাইলাতিন মুবারাকাতিন এটা হলো এই 14 তারিখের রাত, এটা হলো শবে বারাতের রাত। কিন্তু এই খেয়ালটা একটু হলো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ সূরা বাকারা 184 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফিল কোরআন, রমাজান মাস এমন একটি মাস আমি আল্লাহ এই কোরআনকে এই মাসে অবতীর্ণ করেছি। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, লাইলাতিন মুবারাকাতিন এর অর্থ যারা 14 তারিখ শাবানের 14 তারিখ করেছিল তারা কি এর তর্জমাটা বুঝতে পারেনি? এর তর্জমা কি আলাদা কিছু আপনি করে দেবেন? আল্লাহ যেখানে স্পষ্ট করে দিয়েছেন শাহরু রমাজান আল্লাযী, এ রমাজান মাস এমন একটি মাস, শাহরুন মানে হলো মাস, রমাজান রমাজান মাস, আল্লাযী এমন একটি মাস, উনজিলা অবতীর্ণ করা হয়েছে, ফিহে যে মাসে কোরআন, কোরআনকে কেন অবতীর্ণ করা হয়েছে? হুদাল লিন্নাস, মানুষদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য। হ্যাঁ, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হিদায়াতের রাস্তা স্পষ্ট করার জন্য, এবং শিরক ও বেদাত
সঠিক ভালো এবং মন্দ দুটোর মধ্যে পার্থক্য করে দেওয়ার জন্য এই কোরআন অবতীর্ণ হয়েছে। এটা আল্লাহ বলে দিয়েছেন, এখানেই শেষ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের অন্যত্র বলে দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই কোরআনকে রমজান মাসে 30 দিনের মধ্যে কোন দিন অবতীর্ণ করেছি তাও আমি বলে দিচ্ছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছি কোন রাত্রে? লাইলাতুল কদরের রাত্রে। লাইলাতুল কদরকে আপনি শবে কদর করে দিলেন কিভাবে? লাইলাতুল কদর আর শবে কদর কি একদিন হতে পারে? এক রাত হতে পারে? লাইলাতুল কদর যার স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে, আর শবে কদর যার কোনো আরবি শব্দ নেই, ধরে নিলাম লাইলাতুল বারাত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো লাইলাতুল কদর বলেই স্পষ্ট করেছেন, তারপরেও এর বিশ্লেষণ আমরা কিভাবে দিতে পারি? তৃতীয় নম্বর আমল, শবে বারাতকে কেন্দ্র করে তৃতীয় নম্বর আমল হলো এই রাত্রেতে আমরা সবাই কবর জিয়ারত করতে যাব। কারণ আয়েশার একটা স্পষ্ট হাদিস দ্বারাই আমরা বুঝতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে চলে গিয়েছিলেন। মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যে 14 রাত্রিতে গিয়েছিলেন এই হাদিস সহি নয়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই যেমনিভাবে চলে যেতেন, রাত্রিতে গিয়ে দীর্ঘ রাত পর্যন্ত অনেক সময় পর্যন্ত আল্লাহ নবী এতটাই দেরি করে দোয়া করতেন যে আল্লাহ নবীর পাগুলো ফুলে যেত। তারপরের দিন বোঝা যেত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ফুলে গিয়েছে। সেই কবরবাসীদের জন্য আল্লাহ নবী দোয়া করতেন। আজকের দিনেও আমি আপনাদেরকে বলতে চাই, কবর জিয়ারত, এই মসজিদ থেকে বেরিয়ে পাশে কবর আছে, এই মসজিদ থেকে বেরিয়েও কবর আছে। কবর জিয়ারতের মর্যাদা আসলেই ব্যাখ্যাগুলো না বোঝার কারণে অনেক ভুল আমাদের হয়ে থাকে। আমি মাঝে মাঝে একটু অট্টহাসি করেই বলি যে কোথাও কাউকে বিয়ে পড়াতে যায়, বা দেখেছি পড়াই খুব কম দেখি, এই বলে যে আগের দিনে বলতেও 500 টাকা দেন মোহরে, আর আজকেও দেখবেন অনেক জায়গায় বলে যে 1000 টাকা দেন মোহরে। আচ্ছা ভাই, দেন মোহর, দেন মানে বাকি, আর মোহর মানে মোহর। এদিকে 500 টাকা দিয়েও দিচ্ছেন, কিন্তু সেই আগের দিনের কথা দেন মোহর। হ্যাঁ, বাকি তো আপনি রাখছেন না, তারপরেও তো আপনি ওই কথাটা বলছেন। আসলে অর্থ না বোঝার কারণে ভুল আমাদের দ্বারা হয়ে যায়। শরীয়তের অনেক শব্দ অর্থটা না বোঝার কারণে আমরা ভুল করে থাকি। মনে রাখবেন, এখান থেকে মসজিদ থেকে বেরিয়ে গেলাম, পাশে কবর আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কবর জিয়ারত করো, বেশি থেকে বেশি কবর জিয়ারত করো। কেন? কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর ভয় হবে, আর মৃত্যুর ভয় হলে তোমাদের দ্বারা পাপ কর্ম কম হবে। আল্লাহ নবী জানাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিতামাতার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে আবেদন করেছিলেন। নিজের পিতামাতার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে আবেদন করেছিলেন, কিন্তু এই আবেদন গ্রান্টেড হয়নি। কিন্তু তার পরক্ষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিতামাতার কবর জিয়ারতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুপারিশ গ্রহণ করেছিলেন। তাহলে কবর জিয়ারত করার যে স্পষ্ট দিক নির্দেশনা আছে, সেক্ষেত্রে জাঁকজমক করে একটা রাত্রিতে নির্ধারণ করে নেবেন, এটা কোন শরিয়াত? আজকের দিনেও তৌহিদের দেশ সৌদি আরব, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার আব্বা গত 3 দিন আগে উমরা থেকে ফিরেছেন, আমাকে নিজেই বলছিলেন যে আব্দুল হামিদ, সৌদি আরবের বিভিন্ন কবরস্থানগুলোতে যখন গিয়েছি, তখন প্রায় 13-14টি ভাষায় সেখানে লেখা আছে যে খাস করে শুক্রবার এবং ঈদের দিনে আপনারা কবর জিয়ারত করতে আসবেন না, এটা বিদআতের অন্তর্ভুক্ত। তাহলে নির্দিষ্ট করে তৌহিদের দেশগুলোতে কত সুন্দর নির্দিষ্ট করে এই কথাটি বলা, যে নির্দিষ্ট করে জুমার দিন এবং ঈদের দিন তোমরা এই কাজটি করবে না, এটা বিদআতের অন্তর্ভুক্ত। আপনারা জুমার দিন ঈদের দিন তো দূরের কথা, খাস করে একটা রাতকে নির্ধারণ করেছেন যে রাতের কথা কোনো কোরআনে নেই, যে রাতের কথা হাদিসে নেই, এমনকি জাল জয়ীফ হাদিসেও নেই। সেই রাতকে নির্ধারণ করে আপনারা রাত জেগে এমন কর্মকাণ্ড করার প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু এই আমলটা কতটা গ্রান্টেড হতে পারে সেটা তো আমাকে আপনাকে একটু ভাবতে হবে, আমাকে আপনাকে সেই সাধারণ মানুষগুলোকে বোঝাতে হবে। যদি একটুকু আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরাও ধরা পড়ে যাব। যাক, আমি একথা বলবো না নয়াবস্তিয়া জামে মসজিদে আজ এই আলোচনা করার অর্থটা কি বোঝায়, নয়াবস্তিয়া জামে মসজিদে আলোচনা করার অর্থ কেন আলোচনা করলাম, সেটা আমি ইনশাআল্লাহুল আজিজ একেবারে শেষ মুহূর্তে আপনাদেরকে বলে চলে যাব। কিন্তু আমি আপনাদেরকে বলবো, এসব বিষয়গুলো নিয়ে আপনারা সচেতন হন। যদি না হন, আগামী প্রজন্ম এই বিদআতের মধ্যে হাবুডুবু খেয়ে মরবে, আমাদের বাঁচানোর মতো কোনো লোক আসবে না, কেউ বাঁচাতে পারবে না। যাই হোক, এই দিনের আরেকটি অন্যতম আমল কি, এই রাত্রেতে রুহের আগমন ঘটে, যেটা আমি আগে কোরআনের আয়াত দ্বারা বলেছি।
এই কথাটি পবিত্র কোরআন এবং হাদিসের বরখেলাফ কথা। যখন কোনো মানুষ মারা যায়, আমরা বলি না যে আমার আব্বা এখনো দিল্লিতে আছে, আমার ভাই সৌদি আরবে আছে, ও আসবে তারপরে মাটি হবে। এটাও শরিয়াত বহির্ভূত কথা, এটাও হাদিস বহির্ভূত কথা। কোনো ব্যক্তি যখন মারা যাবে আমাদের সমাজে, যদি সে ভালো রূহ হয়, আমি আপনি কে যে সে তার জান্নাতের নিয়ামত ভক্ষণ করবে আর আমি তাকে আটকে রেখে দেবো? আমি আপনি এই ক্ষমতা রাখি? আর দ্বিতীয় পক্ষান্তরে যদি বলা যায়, কোনো যদি খারাপ রূহ হয়, বদ হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই রূহ বাড়িতে রেখে দিলে সেই বাড়িতে মুসিবত আসে। তাহলে এক নম্বর বিষয় হলো, যদি ভালো রূহ হয়, আমি আপনি কে যে তার জান্নাতের নিয়ামত ভক্ষণ করা থেকে তাকে আটকে রেখে দেবো? আর যদি সে মন্দ হয়, তাহলে নবী বলছেন যে বাড়িতে মুসিবত আসে, তাহলে মুসিবত ডেকে আনার জন্য সে রূহকে কেন ফেলে রাখবো? তাহলে আল্লাহ নবী কি বলছেন, যখন কোনো মানুষ মারা যাবে যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন করে দাও, তাকে দাফন করে দাও। তাহলে আমরা বাড়িতে রেখে দিই, ব্যাপারটা আলাদা কথা, রেখে দিলাম বা দাফনই করে দিলাম, ওটা আমার বিষয় না। আমরা দাফন করে দেওয়ার পর কি বলি? দুটো কথা বলি, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী দুটো শব্দ বুঝেছে। আল্লাহ নবী বলছেন ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু তাসবিত, তোমরা তোমার ভাইয়ের জন্য মাগফিরাত তালাব করো, কারণ এখনই তাকে প্রশ্ন করা হবে। দুটো বিষয় তার সঙ্গে যুক্ত, একটা হলো মাগফিরাত আর একটা হলো সাবেত কদমি, মানে তার প্রশ্নের উত্তরের জন্য অটল থাকতে পারে, আর একটা হলো মাগফিরাত। এই দুটোর বাইরে কিন্তু তার তৃতীয় কোনো বিষয় প্রয়োজন নেই। তাই তো বলা হয় আল্লাহুম্মা গফিরলাহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহুম্মা সাব্বিতু, আল্লাহ তুমি তাকে সাবেত কদম রাখো, প্রশ্নের উত্তরের সঠিক উত্তর দিতে পারে আল্লাহ তৌফিক দান করো। এটা কোন পরিপ্রেক্ষিতে বলা হয়? যখন কোনো ইমাম সাহেব নামাজ পড়ানো শুরু করেন, মানে হাদিসে এসেছে ইজা কাব্বার আল ইমাম ফাকাব্বিরু, তাহলে ইজা কাব্বার আল ইমাম, কাব্বারা বলতে বলা হয়েছে, আপনি তো আল্লাহু আকবার বলেন, কার মানে হলো কাব্বারা মানেই হলো আল্লাহু আকবার বলা। এটা তো বলা হয়নি ইজা কাব্বার আল ইমাম আল্লাহু আকবার ফাকাব্বিরু আল্লাহু আকবার, এ কথা কি বলা হয়েছে? তা তো হয়নি। কাব্বারা শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহু আকবার বলা। তা আল্লাহ নবী বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তার মানে হলো মাগফিরাত। তাই তুমি বলো আল্লাহুম্মা গফিরলাহু ওয়াসআলু লাহু তাসবিত, সেটাই হলো সাবেত কদম, তার মানে তুমি বলো আল্লাহুম্মা সাব্বিতু, এটাই তার জন্য। তারপরে কোনো মানুষকে আমি দাফন কার্য সম্পূর্ণ করে যখন ফিরে আসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার কবরে ফেরেশতার আগমন ঘটে, তাকে প্রশ্ন করা হয়, প্রশ্ন করে যদি সে সঠিক উত্তর দিতে পারে, তাকে তার একটা দুলহানের মতো করে, মানে নতুন জামাইয়ের মতো করে আদর করে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করেন যে আমি নিয়ে যাব। একটি দুলহানের মতো করে তাকে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে তাকে কোথায় রাখা হয়? ইল্লিন নামক একটি জায়গায় রাখা হয়, যেখান থেকে সে জান্নাতের নিয়ামত ভক্ষণ করতে পারে। আর যদি সে রুটা মন্দ রু হয়, তাহলে ফেরেশতারা কিছুদূর নিয়ে গিয়ে আবার ফেলে দেন, আবার কিছুদূর নিয়ে গিয়ে আবার ফেলে দেওয়া হয়। এমনিভাবে যন্ত্রণা দিতে দিতে সেই রুটি নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে একটি জায়গাতে রাখা হয়, তার নাম হলো সিজ্জিন। তাহলে একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। আমরা তো সবাই ইল্লিনে যাওয়ার দাবিদার, তাই না? আচ্ছা, ওই ইল্লিন আর সিজ্জিন থেকে আবার রু দুনিয়ায় আগমন করে, এটা তো মাহবুবুদের কথা ছিল এতদিন, আমাদের মতো হুজুরদের কথা কিভাবে হয়ে গেল? আমরা নাকি খুব সায়েন্স টেকনোলজির জামানায় খুব নাকি তারা কি করে গিয়েছি, আজকের দিনেও এই কথাটি বিশ্বাস করি। আমরা আবার কোন মানুষ? এ তো বুবুদের কথা ছিল, ওই তো সেই গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল, ওই যে সেই তেল খেয়ে মারা গিয়েছিল। আমি রাত্রিতে দেখেছিলাম ওই জায়গায় সাদা কাপড় পরে ঝুলছিল, দৌড়াচ্ছিল, অমুক করছিল, তমুক করছিল। এ তো সেই বুকা মহিলাদের কথা, এ তো সেই অনারবদের কথা ছিল। কিন্তু আজ এই সায়েন্স টেকনোলজির জামানায় এই ধরনের কথা কিভাবে চলে আসে? পবিত্র কোরআন এবং সেই হাদিসে যার কোনো দিক নির্দেশনা নেই, সেই কথায় বিশ্বাসী কিভাবে মানুষ হতে পারে? এটা তো অবাক লাগে, আমার অবাক লাগে। মনে রাখবেন, রু কোনোদিন দুনিয়াতে ফিরে আসে না। যে রু থেকে আপনি রু মানে নিয়েছেন, ওই রু নয়, ওটা হলো জিবরিল আমিন। আপনি তো রুকে খেতে দিতে গিয়ে আপনি হালুয়া রুটি তৈরি করে রাখেন, রাত্রিতে বিড়াল এসে যখন খেয়ে যায় আপনি বলতে থাকেন রু এসেছিল। নাউজুবিল্লাহ। এই ধারণা রেখে, এই বিশ্বাস রেখে আমি আপনি জান্নাতে চলে যাব, এটা কি এতটাই সহজ হয়ে গিয়েছে? জান্নাত কি হাওয়াই লাড্ডু? জান্নাত কি এমনিভাবে পাওয়া যায়? জাহান্নাম রাস্তার ময়লা হতে পারে, জাহান্নাম এমনিভাবে মানুষ পেয়ে যেতে পারে, কিন্তু মনে রাখবেন
জান্নাত কোনোদিন এমনিভাবে পাওয়া যেতে পারে না। জান্নাত এইরকম কুসংস্কারে বিশ্বাসী হয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যেতে পারে না। এই কুসংস্কার মুক্ত সমাজ আমাকে তৈরি করতে হবে, আপনাকে তৈরি করতে হবে, নিজেও এই বিশ্বাসে বিশ্বাসী হতে হবে। এটা কোনোদিন সম্ভব নয়। এই বিশ্বাসে যদি বিশ্বাসী না হতে পারি আমি আপনি কতটা ইমানদার তখনই স্পষ্ট হয়ে যাবে। এরপরে এই রাত্রের আরও কিছু আমলের মধ্যে, যেমন সালাতুল আলফিয়া, হাজারি নামাজ, বড় কষ্টের বিষয়। আচ্ছা, আপনারা তো জানাজার নামাজ পড়েন নাকি? জানাজার ওটা নামাজ তো নাকি? কি বলবেন? জানাজার নামাজ তো। আরে ভাই, স্পষ্ট হাদিসে তার অনুশীলনী বাঁধা হয়েছে সালাতুল জানায়েজ, জানাজার অধ্যায়, জানাজার নামাজের অধ্যায়। তাই জানাজার ওটা নামাজ। আচ্ছা, জানাজার নামাজে রুকু আছে, সেজদা আছে? রুকু সেজদা নেই তো। আচ্ছা, এমনি এক রিকাত নামাজ আপনি পড়লেন, এক রিকাত নামাজ পড়ে যদি রুকু সেজদা না ছুটে যায় তাহলে আপনার এই রিকাতকে গণ্য হবে? হবে? তাহলে জানাজার নামাজ কয় রিকাত পড়েন আপনারা? কয় রিকাত পড়েন? জানাজার নামাজ কয় রিকাত পড়েন? 4 তাকবীরের নামাজ, রিকাত কিন্তু নয়। হয় কি রিকাত? রুকু নেই, সেজদা নেই, তার আবার রিকাত কিসের? আমি অবাক হয়ে যাচ্ছি। 100 রিকাত নামাজ পড়তে হবে, রমাজান মাসে 8 রিকাত তারাবি পড়তে গিয়ে পা লেগে যায়, কোমর লেগে যায়। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারাবির নামাজ পড়তে পড়তে কখনো কখনো সকাল হয়ে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি করে 1 রিকাত বেতের পড়ে নিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 8 রিকাত তারাবি পড়তে পড়তে পা ফুলে যেত। আর আজকের দিনে 100 রিকাত নামাজ কত মিনিটে পড়তে পারেন এটাও তো আমার একটু জানার বিষয় আছে। কত তাড়াতাড়ি বা আপনি পড়তে পারবেন যে 100 রিকাত নামাজ? ওদিকে কবর জিয়ারত করে আস্তে আস্তে রাত্রে 12টা বেজে যাবে, 1টা-2টোর মধ্যে আপনার 100 রিকাত নামাজ শেষ। তার মানে সেটা কি নামাজ না অন্য কিছু? ডিজিটাল কিছু নয় তো? এটা কি দিন ইসলামের সঙ্গে খেলোয়াড় কিছু নয় তো? খেলা করছেন না তো? দিন ইসলামকে মজাক মনে করছেন না তো? দ্বিতীয় নাম্বার, নবীর নির্দেশনার মধ্যে সেটা তো নেই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত কোনো বিধানের মধ্যে এটা নেই। আপনাকে সালাত তো সেইভাবেই আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেমনিভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আমাকে সালাত আদায় করতে গেলে আমাকে রুকু সেইভাবে করতে হবে, সুজুদ সেইভাবে করতে হবে, কুমাতে সেইভাবে থাকতে হবে যেমনিভাবে জানাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশনা আমি আপনি পেয়েছি। তার বাইরে যদি আপনি মনে করেন তা কোনোদিন হতে পারে? তারপরে আমি ধরে নিলাম 100 রিকাত নামাজ আপনি পড়েই নিয়েছিলেন। 100 রিকাত নামাজ পড়ে তো বলা যেতে পারতো সালাতুল মিয়া 100 রিকাত নামাজ, কিন্তু আপনি তো ওটা বলছেন না, আপনি বলছেন সালাতুল আলফিয়া, হাজারে নামাজ। তাহলে 1 রিকাত নামাজে 10 বার কুলু আল্লাহু আহাদ পড়লে 10 রিকাত হয়ে যায়। এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত? কোন হাদিস দ্বারা প্রমাণিত? এটাও তো একটু জানতে ইচ্ছা হয়, এ নাকি তো আমারও একটু নিতে ইচ্ছা হয়। এই সমাজ ব্যবস্থাও তো এরকম। আরে যত সহজ করে দেওয়া যেতে পারে, তাই না? যত সহজ করে দেওয়া যায় আপনার তো ভালো হয়। মাঝে সাঝে তো কিছু কিছু জিনিস আপনারা মানতেই চান না। আমরা বলি এগুলো করা ঠিক না, এগুলো করা ঠিক না। আপনারা মাঝে মাঝে আমাদের উপরে রাগ করে বলেন সব তুলে দেবে, আর কিছুই রাখবে না এরা। আরে ভাই, যতটুকু রেখেছে অতটুকু তো ঠিকভাবে করতে পারেন না, তারপরে তুলে দেব। তুলে দেওয়ার ক্ষমতা কি আমার আছে? কোন একটা আলেমের আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কোন একটা প্রদত্ত বিধানকে মিটিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমার আপনার কারোর আছে? আর এটা যদি মিটিয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নির্দেশনাই তো মিথ্যা। আল্লাহ নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির, এই ওহী, এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি এবং কিয়ামত পর্যন্ত এর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার কাছে। আমি আল্লাহ আমার কাছে। আমি যে আজকে কিছু মিটিয়ে দেব আর আপনি সেটা বিশ্বাস করে নেবেন, এটা কি কোনোদিন সম্ভব? তার মানে আল্লাহ প্রদত্ত ওহী আমি মিটিয়ে দিয়েছি আর আল্লাহ তার হেফাজত করলো না, এটা আল্লাহর উপরে অপবাদ লাগাচ্ছেন না তো? এটাও তো একটু ভাবার বিষয় না? কোনোদিন কোনো ব্যক্তি মেটাতে পারে না, অসম্ভব কোনোদিন মেটাতে পারে না। তাই আমি আপনাদেরকে বলতে চাই, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দিক নির্দেশনা জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণভাবে পৌঁছে দিয়েছেন, তার প্রমাণ আমি একটি হাদিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকির একটি হাদিসের মধ্যে বলছেন, লাইসা শাইউন ইউকাররিবুকুম আলাল জান্নাহ ইউবাইদুকুম আলান নার ইল্লা আমারতুকুম বি। ভালো করে জেনে নেবেন, যারা আলেম ওলামা রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন। নাকেরা, নাফির পরে যখন কোনো নাকেরা আসে তার অর্থ বোঝানো হয় ছোট থেকে ছোট বিষয়।
তাহলে এখানে নাফির পরে নাকেরা এসেছে, তার মানে ছোট থেকে ছোট এমন কোনো বিষয় যা তোমাদের জান্নাতের নিকটবর্তী পৌঁছে দেবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছি। তাহলে নবী বলছেন ছোট থেকে ছোট এমন কোনো বিষয় যা তোমাদের জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছি। মনে রাখবেন, এই যে সালাতুল আলফিয়া, এই যে নামাজটি 448 হিজরিতে প্রথম প্রচলন হয়েছে। কত হিজরি বললাম? 448 হিজরিতে। আচ্ছা, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবে বলতে পারবেন? কবে গিয়েছেন? 11 হিজরিতে। 11 হিজরিতে রবিউল আউয়াল মাসে। আচ্ছা, নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারপরের কোনো একটি দিক নির্দেশনা নতুন করে যদি আমার মতো খ্যাপা পাগল দিয়ে দেয়, তাহলে সেটা কি শরিয়াত হবে? শরিয়াতের সংজ্ঞা তো একটু আগেই শুনেছেন। আচ্ছা, তারপরে শুনে নিলাম যে নবীর হাতে হাত দিয়ে যারা ইমানের হালাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা সাহাবী, সাহাবীদের আমলও গ্রান্টেড। আচ্ছা, সাহাবীদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আবু বকরের খিলাফত হলো, উমারের খিলাফত হলো, উসমানের খিলাফত হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত হলো, সেটা আরও 30 বছর। তাহলে 23 বছর আর 30 বছর, তাহলে 53 বছর। এই 53 বছরটাও পার হয়ে গেল। তারপরে সাহাবা কেরামদের জামানা চলে আসলো। এই সাহাবা কেরামদের জামানা 102 হিজরি পর্যন্ত কোনো একটি কর্মকাণ্ডের মধ্যে যদি এর একটা কোনো নির্দেশনা পেয়ে থাকেন, আমি আব্দুল হামিদ আজকে এই মসজিদে বসে বলে গেলাম, ইনশাআল্লাহুল আজিজ আপনি আমার মতো পাগলকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আমি পূর্ণভাবে আমল করার চেষ্টা করব। তারপরেও এখানেই শেষ হয়নি, তারপরে আসছে ইমামদের জামানা। সর্বপ্রথম ইমামের নাম কি বলতে পারবেন? সর্বপ্রথম ইমামের নাম ইমামে আবু হানিফা। ইমামে আবু হানিফা জন্মগ্রহণ করেছেন কবে? 80 হিজরিতে। মৃত্যু হয়েছে কবে? 150 হিজরিতে। তাহলে এটা যদি 448 হিজরিতে তৈরি হয়, তার মানে কি আবু হানিফা করে গিয়েছেন বলে আপনাদের মনে হয়? হ্যাঁ, এটা যদি 400 হিজরিতে প্রচলন হয়, তা আবু হানিফা 150 হিজরিতে মারা গিয়েছেন। আজকের দিনে যদি কেউ বলে যে আবু হানিফা করেছিলেন, তা আপনি মেনে নেবেন? শুনে রাখেন, আমি তো দুঃখ করে মাঝে সাঝে বলি, আবু হানিফা একজন মহান ব্যক্তি। আমি আবু হানিফাকে যতটা মানি, এই সমাজের যারা হানাফি বলে দাবি করে তারা অতটাই মানে না। আজকে যদি তাদেরকে জিজ্ঞাসা করি যে আবু হানিফার নামটা কি বলতে হবে, তাও তারা ঠিকভাবে বলতে পারবে কিনা আমার সন্দেহ হয়। আবু হানিফার জীবন চলে গেল, ইমাম মালিকের জামানা চলে গেল, ইমাম শাফির জামানা চলে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানা চলে গেল, 242 হিজরি পার হয়ে গেল। আজকের দিনে ফতোয়ার কিতাবের নামে বিভিন্ন রকম কিতাবকে আমরা উপস্থাপন করে থাকি। সহিহুল বুখারীকে বাদ দিয়ে দিলাম, সহিহ মুসলিমকে বাদ দিয়ে দিলাম, আবু দাউদকে বাদ দিয়ে দিলাম, নাসাইকে বাদ দিয়ে দিলাম, তিরমিজিকে বাদ দিয়ে দিলাম, অন্যান্য হাদিসের বইকে বাদ দিয়ে দিলাম। আজকে আমাকে ফতোয়া নিতে গেলে আবু হানিফার ফিকুল আকবার থেকে নিতে পারবো না, আমাকে ফতোয়া নিতে হবে বিভিন্ন ফতোয়ার বই থেকে। সেই বইগুলো কি বই? সেই বইগুলো কখনো বা বলা যেতে পারে মুক্তাসারুল কুদুরি, কখনো বা বলা যেতে পারে কানজুদ দাকায়েক, কখনো বা বলা যেতে পারে নুরুল আনোয়ার, কখনো বা বলা যেতে পারে হেদায়া, কখনো বা বলা যেতে পারে শারুল বেকায়া, বা এই ধরনের বিভিন্ন বইয়ের নাম আমরা শুনে থাকি। মনে রাখবেন, যতগুলো বইয়ের নাম আপনারা বলছেন, এই প্রত্যেকটা বইকে একত্রিতকরণ করে এর মধ্যে সর্বপ্রথম যে বইটি দুনিয়ায় জন্মগ্রহণ করেছে বলেন, আর মানুষ লিখে পাঠিয়েছে বলেন, তার সর্বপ্রথম বই হলো আল কুদুরি। কোন বই বললাম? মুক্তাসারুল কুদুরি। আপনারা বলেন না, মাঝে হাতে শোনেন না, আর হেদায়া কাল কোরআন, হেদায়া কোরআনের মতো, নাউজুবিল্লাহ। ওই সমস্ত হেদায়া এসেছে, যা এসেছে সব এই কুদুরি থেকে এসেছে। সর্বপ্রথম ফিকি বই হলো আল কুদুরি, মুক্তাসারুল কুদুরি। এই মুক্তাসারুল কুদুরি বইটা কবে লেখা হচ্ছে জানেন? এই মুক্তাসারুল কুদুরি বইটা লেখা হচ্ছে 472-এর পরে, আগে নয়। আচ্ছা, আবু হানিফা মারা গিয়েছেন কবে? 150 হিজরিতে। তাহলে তারপরে 472-এর কাছে গিয়ে একজন ব্যক্তি, তার নাম হলো আবুল হাসান। কুদুরি বইটা খুলে দেখবেন। আমি আব্দুল হামিদ এতদিন ধরে পড়াতাম, এবার অন্য মাল্লাকে দিয়ে দিয়েছে কুদুরিটা। আমরা মাদ্রাসায় পড়াই, ওগুলো না পড়লে তো বোঝা যাবে না। কুদুরি বইটা আবুল হাসান বলছেন, কলা আবুল হাসান, কলা আবুল হাসান। আচ্ছা, কলা মানে বলেছেন, হ্যাঁ? তাহলে বলেছেন আর লিখেছেন, এই দুটো কি এক জিনিস? বলেছেন আর লিখেছেন। আব্দুল হামিদ এখন বলছেন, আর আব্দুল হামিদ লিখেছেন, দুটো তো আলাদা। তারপরেও ধরে নিলাম যে আবুল হাসান বইটা লিখেছেন, কিন্তু আজকের দিনে কোনো একটি হাদিস আমি বলছি জাল বা জয়ীফ বা অন্য কিছু, এটা আমি আপনাদেরকে বলছি, আপনি এমনিভাবেই মেনে নেবেন
যে আব্দুল হামিদ জাল বলবে আর আমাকে মেনে নিতে হবে না। হাদিস কতটা সূক্ষ্ম একটু বিচার করুন, হাদিস কতটা সূক্ষ্ম একটু ভাবনা চিন্তা করুন। হাদিস, আমি কোনো কথা বলছি, আমি বলছি আমি অমুকের কাছ থেকে শুনেছিলাম, অমুক অমুকের কাছ থেকে শুনেছিল, অমুক অমুক রাবির কাছে বর্ণনা করেছেন, অমুক অমুক সাহাবীর কাছে বর্ণনা করেছেন, আর অমুক সাহাবী আল্লাহ নবীর কাছে বর্ণনা করেছেন, আল্লাহ নবীর কাছ থেকে শুনেছেন। এইরকম ভাবে মনে করেন একটি হাদিসের 4টি সানাদ আছে, 4টে মাঝখানে রাবি আছে ধারাবাহিক। এই রাবিদের মধ্যে কোনো একজন রাবি যদি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে থাকেন তার হাদিস গ্রহণযোগ্য হবে না। কোনোদিন যদি জীবনে কাউকে ধোঁকা দিয়ে থাকেন কেউ, তাহলে তাদের হাদিস গ্রান্টেড হবে না। কোনোদিন যদি তার বার্ধক্য অবস্থা, তার ব্রেন খারাপ হয়ে যায়, তার হাদিস গ্রান্টেড হবে না। কোনোদিন যদি তাদের মাধ্যমে কোনো মিথ্যা কথা মুখ দিয়ে বেরিয়ে যায়, তার হাদিস গ্রান্টেড হয় না। জানেন, তারপরেও হাদিসের মধ্যে বিভিন্ন জাল যায়িফ মওযু কথাগুলো চলে এসেছে, মানুষ তৈরি করে দিয়েছে। মুহাদ্দিসিনরা তার বিশ্লেষণ করতে গিয়ে দেখেছে যেটা প্রকৃত অর্থে হাদিস নয়, এটা মানুষের তৈরি করা কথা। অমুক ব্যক্তি বলেছে, অমুক ব্যক্তি তো জীবনে মিথ্যা কথা বলেছিল, অমুক ব্যক্তি তো এই করেছিল। এমনি ভাবে মুহাদ্দিসিনরা দিন রাতকে এক করে দিয়ে আমাদের সম্মুখে সেই হাদিসের পাঠগুলো নিয়ে এসেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, সেই কুদুরি হলো প্রথম ফতোয়ার বই, প্রথম ফিকি বই। সেই কুদুরি 250 বছর পরে আবুল হাসান বলছেন আবু হানিফার নাম দিয়ে, মাঝখানে একটাও রাবি নেই, একটাও বর্ণনাকারী নেই। আবুল হাসান যদি এই কথাটি একবার বলতেন যে অমুকের কাছ থেকে শুনেছিলাম, আর অমুক অমুকের কাছ থেকে শুনেছিল, আর অমুক অমুকের কাছ থেকে শুনেছিল, আর অমুক আবু হানিফার কাছ থেকে শুনেছিল, তা মানতে কোনো দ্বিধাবোধ থাকতো না। মানার ক্ষেত্রে আমি একেবারে মেনে নেওয়ার জন্য তৈরি থাকতাম। কিন্তু দুঃখ লাগে এটাই, আবুল হাসান 250 বছর পরে এক উড়ে এসে আমি মেনে নিলাম যে মহাজ্ঞানী মানুষ, স্বপ্নে তো কিছুই দেখেনি, কোনোদিন তো আবু হানিফার সঙ্গে কথা হয়নি, কবরের মধ্যে শুয়ে শুয়ে কি কথা হয়েছিল এমনটাও তো হয়নি। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি আবুল হাসান এরকম একটি কথা বলে দেয়, আমি কি সেই কথাটা মেনে নিতে পারি? না, কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন শরিয়াত হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো যে এইরকম ধর্মের নামে যা কিছু তৈরি করা আছে, ধর্মের নামে আমরা সেগুলো থেকে দূরে থাকার পূর্ণভাবে চেষ্টা করব। আমি অনুরোধ করব আপনাদের কাছে, যা কিছু এই নিয়ে শুনেছেন আপনারা সেগুলো নিয়ে যাচাই বাছাই করুন। আজ রমাজানের প্রস্তুতির জন্য এই সুন্দর আলোচনা সভা, আমি রমাজানের পূর্ব মুহূর্তে পূর্ণ প্রস্তুতির জন্য আমি আপনাদেরকে বলবো, বেশি থেকে বেশি আপনারা নফল সিয়াম পালন করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীদেরকে, সাহাবা کرامদেরকে ডেকে বলতেন যে তোমরা লুঙ্গি কষে নাও, কোমর কষে নাও। তার মানে কি এটা যে লুঙ্গি বেঁধে নিতে হবে ভালো করে? তা নয়, মানে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। রমাজান মাস এমন একটি মাস, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আমলকে একত্রিত করে দিয়েছেন এবং তার নিট ফলাফল স্বরূপ আমাদেরকে বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তার পূর্ণ প্রস্তুতি হিসাবে আমরা দুটো একটি বিষয় নিয়ে আসতে পারি। আমাদের শায়েখ তার বিস্তারিত আলোচনা করবেন, আমার ওটা বিষয় নয়। আমি সর্বশেষ মুহূর্তে আপনাদেরকে এই কথাটি বলবো যে রমজানের সিয়ামটা শুধু সিয়াম নয়, এই সিয়ামের সঙ্গে সঙ্গে আপনারা একাধিক আমল বাস্তবায়ন করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছাতে পারেন। তার মধ্যে অন্যতম হলো এই মাসে আপনারা কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি পড়বেন, যার বুখারী শরীফের স্পষ্ট হাদিস রয়েছে, মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। লাইলাতুল কদর পাবেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। এই মাসে সিয়াম পালন করলেও তার আপনি পূর্ণভাবে নেকি পাবেন। এই মাসে যদি কোরআন তেলাওয়াত করেন তার পূর্ণভাবে আপনি আলাদা করে তার ফজিলত পাবেন। এই মাসে দান সাদাকার মাধ্যমে আল্লাহ নিকটবর্তী হবেন। এরকমভাবে একাধিক আমল আপনার একত্রিতকরণ করে দেওয়া হয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো যে আজকের এই আলোচনা সভার মাধ্যমে নিজের জীবনে সেটা বাস্তবায়ন করার জন্য এখন থেকে আপনারা পূর্ণভাবে কোমর কষে নেন বা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে পবিত্র রমাজানের প্রত্যেকটি দিক নির্দেশনাকে যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আজকের এই আলোচনায় যেন আমাদের জীবনের পাতেও হয়, আল্লাহ তৌফিক দান করো, আমিন। এই যে বেদাত, যে খুরাফাতগুলো আমরা শুনেছি তার থেকে আমরা অনেক দূরে থাকতে পারি এবং সেই সমস্ত নোংরা আমল থেকে যেন বেঁচে থাকতে পারি, আমরা আমাদের সমাজকে বাঁচাতে পারি এবং সঠিকটা যেন আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমরা এটা জানি যেখান থেকে একটা সুন্নত উঠে যাবে সেখানে কিন্তু সেই জায়গাটা খালি থাকবে না, নিশ্চয়ই সেখানে একটা বেদাত এসে পৌঁছে যাবে। সুন্নতটা উঠে গেল মানে ওই জায়গাটা খালি থাকবে না, সেখানে একটা বেদাতের অনুপ্রবেশ ঘটবে। সেই জায়গা থেকে সেই বেদাতকে তাড়াতে অনেক কষ্ট হবে, যেটাই আজকে সমাজে আমরা দেখতে পাচ্ছি। আমরা পূর্ণভাবে চেষ্টা করব যে যেমন ভাবে পারি আমরা মানুষদেরকে বিষয়ে সতর্ক করব। সর্বশেষ কথা আমি আপনাদেরকে এটাই বলবো, শবে বারাত নামে
যে আমলগুলো করা হয় এই আমলের কোনো একটি অংশে একটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কোনো একটি দিক নির্দেশনা আপনারা পাবেন না। এমনকি জাল হাদিসের মধ্যেও এমন দিক নির্দেশনার কিছুই পাওয়া যায় না। যা কিছু তৈরি করা হয়েছে সব মওযু কথার মাধ্যমে, মানে গেড়ে নেওয়ার মাধ্যমে, সেটা আমাদের মতো ভণ্ড আলেমেরা বা ভণ্ড ব্যক্তিরাই তৈরি করেছে। এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, এর থেকে আমাদেরকে দূরে রাখো, আমিন। আল্লাহ সমস্ত বেদাত আর খুরাফাত যেন নিজের জীবন থেকে দূর করে আমরা প্রকৃত সুন্নাহকে মেনে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদেরকে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যেন জীবনযাপন করতে পারে, আল্লাহ তৌফিক দান করো, আমিন। যখন মৃত্যুবরণ করবো আমরা যেন ইমানের হালাতে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের সকলকে ইল্লিনে জায়গা দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন।